এক ছিল সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের পাশে ছিল বড় এক বন। সেই বনের ধারে এক আমগাছের ডালে বাসা বেঁধে থাকত ছোট্ট টুনটুনি পাখি। টুনটুনি ছিল খুবই চঞ্চল আর বুদ্ধিমতী। সে সারাদিন ডাল থেকে ডালে উড়ে বেড়াত, মিষ্টি গলায় গান গাইত আর নিজের বাসার যত্ন নিত। একদিন দুপুরবেলা টুনটুনি খাবারের খোঁজে দূরে চলে গিয়েছিল। ঠিক তখনই বনের ধূর্ত শিয়াল এসে গাছটার নিচে দাঁড়াল। শিয়াল অনেকদিন ধরেই টুনটুনিকে ধরার সুযোগ খুঁজছিল। সে ভাবল, আজ যদি টুনটুনিকে ধরতে পারি, তবে বেশ ভালোই ভোজ হবে। টুনটুনি ফিরে এসে দেখল, গাছের নিচে শিয়াল দাঁড়িয়ে আছে। শিয়াল মিষ্টি গলায় বলল, ওহে টুনটুনি বোন, তুমি তো খুব সুন্দর গান গাও। আজ আমাকে একটু গান শোনাবে? টুনটুনি বুঝল, শিয়াল নিশ্চয়ই কোনো ফন্দি আটছে। সে হেসে বলল, শিয়ালদা, গান তো গাইবই, কিন্তু তুমি এত দূরে দাঁড়িয়ে আছো কেন? একটু কাছে এসে বসো না। শিয়াল মনে মনে খুশি হয়ে একটু সামনে এগিয়ে এল। সে ভাবল, টুনটুনি তো নিজেই কাছে ডাকছে, এবার আর রক্ষা নেই। টুনটুনি আবার বলল, না না, এত নিচে দাঁড়ালে তো আমার গান ভালো শোনা যাবে না। তুমি গাছের কাণ্ডের কাছে এসে মাথা তুলে দাঁড়াও। শিয়াল এবার গাছের একেবারে নিচে এসে মাথা উঁচু করে দাঁড়াল। ঠিক সেই সময় টুনটুনি হঠাৎ ডানা ঝাপটে উড়ে এসে শিয়ালের মাথার ওপর ঠোকর মারল। শিয়াল ভয় পেয়ে লাফিয়ে উঠল। টুনটুনি জোরে হেসে বলল, শিয়ালদা, শুধু মিষ্টি কথায় কাউকে ফাঁদে ফেলা যায় না। বুদ্ধি না থাকলে শক্তি দিয়ে কিছু হয় না। শিয়াল লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝল, ছোট্ট পাখিকে অবহেলা করা ঠিক হয়নি। মাথা নিচু করে সে বনমুখ হয়ে চলে গেল। এরপর থেকে শিয়াল আর কখনো টুনটুনির দিকে খারাপ নজর দেয়নি। আর টুনটুনি গাছের ডালে বসে আরও জোরে গান গাইতে লাগল। এই গল্প থেকে আমরা শিখি, ছোট হলেও বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।